একদিনে এক নজরে দার্জিলিংয়ের কী ঘুরে দেখা যায় সেটা নিয়েই ছিল আমার এই ভিডিও। তা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম মনেস্ট্রি, বাতাসি লুপ আর সেন্ট অ্যান্ড্রিয়াস চার্চ। চার্চটাকে ঘুরে দেখার পর দেখো এই চার্চের পাশেই রয়েছে গোর্খা রঙ্গমঞ্চ ভবন। তা আমি চলে এসেছি এই ভবনের সামনে। এখানে ভেতরে ঢোকা অ্যালাউ নয়, তাই আমি বাইরেটাই ঘুরে দেখে নিলাম ভালোভাবে। ভবন থেকে বেরিয়ে এখন যাচ্ছি চিড়িয়াখানা। তারপরে ভালু দেখবো, তারপরে সাপ চিড়িয়াখানার ভেতরটা আমি তোমাদের দেখাবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। 110 টাকা হচ্ছে টিকিট। চিড়িয়াখানার থেকে বেরিয়ে চলে এলাম মেলে। এখানে সারস মেলা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে দেখো প্রচুর দোকান বসেছে। যেই জায়গার বিশেষ বিশেষ জিনিস নিয়ে তারা এখানে দোকান দিয়েছে, যেমন বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, বিভিন্ন জায়গার বিশেষ বিশেষ জিনিস নিয়ে এখানে প্রচুর দোকান বসেছে মেলায়। আর এখানে এই সারস মেলা উপলক্ষে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে ফাংশান, নাচ গান নিয়ে খুব সুন্দর একটি ফাংশান হচ্ছে। প্রচুর লোক এখানে বসে এই ফাংশান দেখছে, শুনছে। তা আমরাও বসে গেলাম 15 মিনিটের জন্য এখানে এই প্রোগ্রাম দেখার জন্য। দেখো লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে এখানে কি সুন্দর নাচ হচ্ছে। তোমাদের কেমন লাগলো এই প্রোগ্রামটা দেখে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। দারুণ নাচ হচ্ছে। আর এই মেলে দেখো ঘোড়া দেখা যাচ্ছে। ঘোড়া তো আমি বহুবার ঘোড়ায় চড়েছি, এবার আর চললাম না। গ্লেনারিস ক্যাফের সামনে চলে এলাম। এটা বহু পুরনো ব্রিটিশদের তৈরি একটি ক্যাফে। তো এখানে ঢুকে আমরা একটু কফি খাবো এখন। আর এই পাহাড়ে যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো খাবারের দোকানেই ঢুকে মানে চারপাশে এত সুন্দর দৃশ্য দেখা যায় যে ভালো লাগে। এখানেও আমরা একটা সুন্দর দৃশ্য দেখে কফি খেয়ে নিলাম। আর এখন একটু মেলের মধ্যে দিয়ে একটু হেঁটে হেঁটে দুপাশের দোকানগুলো দেখব। এখানে প্রচুর বাঙালিদের দোকান রয়েছে, প্রচুর বেঙ্গলি খাবারের দোকানও রয়েছে। এখানে মেলে কিছু ছবি তুলে নিলাম বসে। এরপরেই আমরা ছুটে যাচ্ছি এখন টাইগার হিলে। টাইগার হিলে সানরাইজ তো আমি দেখেছি দুবার, কিন্তু এবার আমরা সানসেট দেখার জন্য ছুটে চলেছি, কারণ টাইম খুব কম, প্রায় 4টের উপরে বেজে গেছে। এই চলে এসেছি। সূর্য এখনো রয়েছে, পুরো ডুবে যায়নি। বাহ, চারপাশটা দেখো কেমন কমলা রং হয়ে গেছে। ওই যে সূর্য দেবতা আস্তে আস্তে পাহাড়ের আড়ালে চলে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। ওহ, পুরো আকাশটা কেমন কমলা রং হয়ে গেছে দেখো। আর সূর্য পাহাড়ের ওই পাশে ডুবে যাওয়ার পরেই পাহাড়ে অন্ধকার নেমে এলো। দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহরকে। ওই যে দূরে দার্জিলিং।
এই যে আমরা টাইগার হিলে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দেখো ওই যে দূরে দার্জিলিংয়ের যে আলোগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দার্জিলিং। কি দুর্দান্ত লাগছে দেখো। ও কত উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি বলো তো, তার মানে দার্জিলিংয়ের সব থেকে উঁচু পয়েন্টে, মানে ৮৫০০ মিটার উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, তারপরে যে দেখো দার্জিলিংয়ের আলো জ্বলছে। আমরা সানসেট দেখলাম। আলোটা চলে গেছে এখন, আচ্ছা আচ্ছা অন্ধকার নেমে আসছে। এত টাইম লাগলো বাবা, মেল থেকে আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, চলো, যতটুকু দেখেছি যথেষ্ট। টাইগার হিল থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পরদিন সকালে চেক আউট করছি, তার আগে ওনারের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি, তো খুব ভালো লেগেছে, দারুণ নাইস রিসেপশন এবং খাওয়া দাওয়া দারুণ। আমি তো ম্যাক্সিমাম স্যাটিসফাইড। আর এখানে দেখো আমাদের যে ওনার আছে, এই আমাদের সিস্টার। योर नेम प्लीज? मेरा नाम निक नेम जैस्मिन है और डॉक्यूमेंट्स नेम प्रमिला तामाङ है। आप यहाँ जैस्मिन होम स्टे दार्जिलिंग और सोनादा के सेंटर में पड़ता है, और यहाँ से सभी साइट सीइंग के लिए बहुत सेंटर में पड़ता है। टाइगर हिल, बतासे लोग, करसंग, सिटोंग, मीरी, जितना यहाँ पर सेंटर करके आप यहाँ पर रहेंगे, सभी जगह को सब जगह। और यहाँ लॉजिंग फूडिंग पैकेज में भी मिलता है, और ओनली रूम का भी वो करके मिलता है। अच्छा, वो फूडिंग बात देके भी मिलता है, फूडिंग एक्स्ट्रा करके भी मिलता है। अच्छा, आपके यहाँ वो जो सीजन में और ऑफ सीजन में भाड़ा बता दीजिए। पीक सीजन रेट अभी तो 1500 है। लॉजिंग, डिनर, ब्रेकफास्ट, लंच प्लस 2 टाइम दार्जिलिंग टी विद स्नैक्स 1500 पर हेड। ऑफ सीजन पीक सीजन में ऑफ सीजन रेट है 1000 1200 1200 वो होता है, कभी कभी 1100 भी होता है, और उसी में हम सभी मिला के करते हैं। হ্যাঁ, তো তোমরা যদি কেউ আসতে চাও, আমি এই ফোন নাম্বারটা, এই হোমস্টের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা খুব ইজি আসা, মানে শিলিগুড়ি থেকে যখন তুমি আসবে, তোমরা যেখান থেকে আসো, কলকাতা থেকে আসো বা যে দিক থেকে আসো, শিলিগুড়ি এনজিপি হয়তো আসতে হবে, বা বাই বাস বা বাই এয়ার যেখানেই আসো, তোমরা এখানে যদি আসো, এই সোনাদাতে একদম পেট্রোল পাম্পের সামনে নেমে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, হ্যাঁ, একদম নিয়ারেস্ট। আর এখানে আমার মনে হয় হোমস্টে অনেক আছে, কিন্তু এই হোমস্টেতে একটাই সুবিধে, মানে এখানে সেন্টার করে তোমরা সমস্ত জায়গা তোমরা ঘুরতে পারবে। গাড়ি কন্ট্যাক্ট এখান থেকে, হোমস্টে থেকে তোমাকে গাড়ি দিয়ে দেবে। एक चीज कहना है, यहाँ से गाड़ी भी मैं अरेंज करूँगी, एनजीपी ड्रॉप पिकअप, एयरपोर्ट ड्रॉप पिकअप, और पूरा साइट सीइंग के लिए इधर से ही গাড়ি মিল জায়গা, হ্যাঁ, मिल जाएगा, आपको कोई असुविधा नहीं होगा। খুব সুবিধে, আমার তো ভীষণ ভালো লেগেছে। और यहाँ पर ट्रेडिशनल फूड भी मिलता है, ট্রেডিশনাল ফুড, এবং মানে হোমলি, মানে তুমি মনেই করবে না তুমি বাইরে এসে খাচ্ছ। होममेड फूड, होम का घर का खाना मिलेगा इधर। बहुत अच्छा, बहुत बढ़िया। ज़्यादा अच्छा लगा, कैसा लगा मैम? बहुत बढ़िया लगा, बहुत बढ़िया। हम लोग तो बहुत जगह घुमा है ना, तो यहाँ पर ज़्यादा अच्छा लगा। তো জাসমিন হোমস্টে থেকে আমরা বেরিয়ে এখন ফেরার পথে এই সোনাদাতে বিশাল বড় এক মনেস্ট্রি আছে, তো পুরোটা ঘুরে দেখা সম্ভব হবে না, তো কিছুটা আমরা দেখে যাব যাওয়ার সময়। পাহাড়ে আসবো আর মনেস্ট্রি যাব না, এটা তো হয় না। যাওয়ার পথে আমরা একটু গৌতম বুদ্ধকে দর্শন করে তারপর আমরা গাড়িতে উঠব।
সোনাদাকে টাটা বলে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তোমরাও সবাই খুব ভালো থেকো, তোমাদেরকেও টাটা বলছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।